আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জীবনে যখন কোনো অভাব, বেকারত্ব বা চরম হতাশা আসে, তখন আমাদের অনেক সময় ভেঙে পড়ি। অথচ পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন চমৎকার সমাধান। প্রতিটি মানব জীবনের জন্য একমাত্র গ্রন্থ, সহজ সরল জীবন বিধান, একমাত্র সমাধি রয়েছে কুরআন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইন্নী মিন খৈরি ফাকির। হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আপনি আমার প্রতি যে কল্যাণী নাজিল করবেন আমি তাতেই এই দোয়াটির একটি বিশেষ গুরুত্ব প্রেক্ষাপট রয়েছে। এই দোয়াটি হযরত মূসা আলাইহিস সালাম চরম বিপদের সময় করেছে। যখন তিনি ফেরাউনের দেশ থেকে পালিয়ে মাদায়েন শহরে পৌঁছান, তখন তার কাছে ছিল না থাকার জায়গা, না ছিল খাবার, না ছিল কোনো কাজ। গাছের ছায়ায় বসে অত্যন্ত বিনয়ের সাথে তিনি আল্লাহর কাছে এই আবেদনটি করেন। এর ফলস্বরূপ অভাবনীয়। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা খুব দ্রুতই তার জন্য থাকার জায়গা, সুন্দরী জীবনসঙ্গী এবং দীর্ঘ ১০ বছরের কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই দোয়াটি কেন পড়ব? আপনি যদি নিঃস্বের পরিস্থিতিগুলোর মধ্য দিয়ে যান, তবে এই দোয়া আপনার জন্য বিশেষ কার্যকর হবে। উত্তম রিজিকের সন্ধান, হালাল আয়ের সুযোগ তৈরি করবে, চাকরি বা ব্যবসা, যারা কেরিয়ার নিয়ে চিন্তিত বা বেকারত্বের সংকটে আছে, অসহায় অবস্থা, যখন চারদিকে কোনো পথ খোলা দেখছেন, নতুন সুযোগ, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে আল্লাহর দয়া ও কল্যাণ পাওয়ার জন্য। এই দোয়াটি কখন ও কিভাবে আমল করবেন? এই আমলটি করার জন্য কোনো নিয়ম নেই। তবে নিচের সময়গুলো অনুযায়ী পড়লে বেশি বরকত পাওয়া যায়। ৫ ওয়াক্ত নামাজের পর, বিশেষ করে সিজদা বা শেষ বৈঠকও তাশাহুদের পর, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চাওয়া শ্রেষ্ঠ সময়। নিয়মিত ১১ বার, ২১ বার বা ১০০ বার পাঠ করতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস ও একাগ্রতা। গুরুত্বপূর্ণ পরামর্শ: হালাল চেষ্টা। দোয়ার পাশাপাশি হালাল আয়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। ধৈর্য, দোয়া কবুলের জন্য তারা পূরণ না করে আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখো। তাকওয়া, নিজের জীবনকে গুনাহমুক্ত রাখার চেষ্টা করো, কারণ এতে দোয়ার কার্যকারিতা বাড়ে। আল্লাহ আমাদের সবার জন্য কল্যাণকর দরজাগুলো খুলে দিন। আমিন, আমিন।